হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটি কি হতে চলেছে। আগের ব্লগে বলেই দিয়েছি আমরা এসছি বোনের বাড়ি। তো বোনের বাড়ির পাশেই হচ্ছিল গান, তো নাম গান হচ্ছিল, সেখানটাই আমরা সবাই মিলে গেছিলাম নাম গান শুনতে। তো শুনেছি 2 ঘন্টা মতন শুনেছি, তারপরে অন্ন সেবা দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই শুনলাম যে পাশে নাকি ডাকাত পড়েছে। তখনই আমরা চলে আসলাম বোনদের বাড়ি। ফার্স্টে চেক করা হলো, তো সব কিছু ঠিকঠাক আছে। তারপরে যেখানটায় ডাকাত পড়েছে সেই বাড়ি গেলাম। তো গিয়ে তো সব কিছু শেয়ার করেছি। ঢোকা থেকেই দেখতে পেয়েছো এই মাসিমাটা কতটা মানে কান্নাকাটি করছে। তো সোনার বাক্সগুলো সব পড়ে আছে আর সোনাগুলো নিয়ে চলে গেছে। শুধু সোনা মানে সোনা নিয়েছে, তার সঙ্গে নিয়েছে 14,000 টাকা। তো দেখো একদম ভেঙে পড়েছে কাকিমাটা। এই দেখো মানে আলমারিটা দেখাচ্ছিল কোথার থেকে খুলে, লকারে ছিল সমস্ত সোনা। এছাড়াও অনেক সোনা ছিল, মানে এটা মাসিমার সোনাগুলো চুরি হয়েছে বেশি। তো আরও মানে বৌমার নাকি প্রচুর প্রচুর সোনা ছিল। তো বৌমা ব্যাংকে রেখে এসেছিল লকারে, না হলে যে কত সোনা যে নিয়ে চলে যেত তার ঠিক নেই। তো যারা চুরি করেছে তারা জেনে শুনে এসছে যে এবারে প্রচুর সোনা আছে। আর ওরা না পুরানো বড় লোক, তার জন্য মানে পুরানো সোনা ছিল অনেক। তো সেগুলো একটাও নেই, মানে 5টা সোনার আংটি নিয়েছে, আর নিয়েছে একটা নোয়া নিয়েছে, তারপরে নিয়েছে চেন নিয়েছে 14,000 টাকা। তো বোঝো মানে কত টাকা সোনা নিয়েছে। তো দেখো লকারটা কেমন খুলে নিয়ে নিয়েছে। তো যা ছিল সমস্ত কিছু নিয়ে নিয়েছে লকারটা ভেঙে, আর গেটের তালা তো ভেঙেই দিয়েছে। তো ওরা মনে হয় না একসঙ্গে এরকম অনেক একটা গ্যাং ছিল, সবাই বলছে যে অচেনা অচেনা লোক দেখেছে। তো বাড়ির পাশের কেউ নিয়েছে, এরকমও হতে পারে, সন্দেহ করছে। এক নিমেষেই সব শেষ হয়ে গেল। তো পাশেই কীর্তন, মানে ওদের বাড়ি থেকে 3টে বাড়ি পর কীর্তন হচ্ছে। বাড়িতে কেউ নেই সেটা ওরা ফলো করেছে। তো পাশে কীর্তন হলে তো কেউই থাকে না, তো ওরা মনে হয় 3-4টে বাড়ি ফলো করেছিল। আর এখানটা না প্রায় পুরানো বড় লোক সবার সোনা গয়না কম বেশি আছে। তো সেটা জেনে শুনেই লুট হয়েছে। তো খুবই ভেঙে পড়েছে। আর আমাদের ওখানটা তো হয়ই না, মানে হয় বলতে মাছ শাক এটা সেটা চুরি করে। তো এরকম গয়না বা বাড়ির টাকা পয়সা সেরকম চুরি হতে শুনিনি। তো এখানটা নাকি প্রচুর হয়, কোনো অনুষ্ঠান হলেই নাকি চুরি ডাকাতি হয়। তো এখান থেকে নাকি 2-3 বছর আগে হয়েছিল, আবার এই হলো। তো এখানকার মানুষ মানে সবাই যে যার এই কথা শুনে যে যার বাড়ির দিকে ছুটছে। আমরা শুধু দেখছি চারিদিকে প্রচুর লোক হয়েছিল। তো যে যার বাড়ির দিকে ছুটে আগে নিজেদের ধন সম্পত্তি ঠিক আছে কিনা সেটা দেখে তারপরে, মানে বাড়িতে একজন করে ছিল, বা আমরা মাসিদের বাড়িতে এসেছিলাম, আমরা ছিলাম, এক মাসিমা ছিল, বাদবাকি আমরা সবাই গিয়ে মানে ওখানটা যাদের বাড়ি ডাকাত হয়েছে সেখানটা গেছিলাম, খেয়ে দিয়ে তারপরে চলে এসেছিলাম। তো গান শোনা সবার মানে কি বলবো ডগে উঠে গেছে। তো এরকম একটা ঘটনা যদি পাশে হয় তাহলে কার না ভালো লাগে। টাকাও নিয়েছে 17,000 না 14,000, এই ব্যাগটাই টাকা ছিল। খুচরা টাকার বান্ডেলটা এখানে দেখেছে, নোটগুলো খুচরা নোট আছে। দেখো ওইবার খেলা না ওই ভিতরে ওই লকটা খোলা ছিল, সব খোলা ছিল, ওটা খোলা ও দেবা ছিল না। ওই যে আমরা ঘরের ভিতরে অনেকক্ষণ ছিলাম, তো দেখিয়েছি তোমাদের। এবার চলে আসলাম বাইরে। আর বাইরে দেখো কত মানুষ, মানে দরজার পাশ দিয়ে প্রচুর মানুষ এসছে দেখতে। তো
তালাটা কিভাবে ভেঙেছে সেটাও দেখলাম। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো কত কত মানুষ এসছে, সবার মন যেন মানে ভেঙে পড়েছে এরকম একটা ঘটনা। তো সত্যি খুবই খারাপ লাগলো আর নিজেরও ভয় ভয় করছিল। তো এরকম আমি আমার লাইফে শুনেছি শুধু, তো এরকম দেখিনি বা এরকম সামনে থেকে এরকম দৃশ্য দেখে সত্যিই ভয় পেয়ে গেছে। এরকম একটা ঘটনার সাক্ষী হব কখনো ভাবিনি। তো খুব ভয় করছিল। তো বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো পাশে থেকো। টাটা সবাইকে।